মেয়ের স্বপ্ন এখান থেকে শুরু। আর এই ছোট একটা হাতের জন্য মানুষ কি না করতে পারে। বেঁচে থাকার স্বপ্নটা তখনই দ্বিগুণ হয় যখন তার পাশের হাতটা শুধু কথাতে না দায়িত্বের সাথে মিশে থাকে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার বান্ধবী অনিমা রানীর প্রথম বিবাহ বার্ষিক। যাবো না বলতে বলতে না যাওয়া পারলাম না। বান্ধবী আমার রাগ হয়ে ফোন কাইটা দিছে, ভাইও ফোন দিয়ে রাগারাগি লাগাই দিছে। এমনিতেই শীতের রাত, খাতার তলে তো নাকি আর বাইরে তো মন চায় কন দেহি যতই ভালো মন্দ খাওয়া। আমার তো এক জায়গায় 5 মিনিট বলে সেই জায়গার তো উইটা তো লেট্টি নিয়ে যাইতে মন চায় না। জায়গা গরম হয়েছে না পরে বইলে হারা দিন ওই জায়গা গরম করতে পারবো। যাই হোক, বান্ধবী তো রাগ হয়ে তালগাছ উইটা বইয়া রইছে। এখন না কয়ে আবার যাইতাছি। রাগ যেহেতু হইছো তাই এত করে কইয়া যাম কি আর না কয়ে যামু হানে। বান্ধবীর সাথে আমার আগে আগে পাঠায় এখন আমি যামু না, তুই যে আমার বাসায় মেহমান আইছে। এটা কোনো কথা কন দেহি আবার ভিডিও কল দিয়ে আমার দেখে আমি কি কম সাজছি না বেশি সাজছি। মানুষের মনে যে কত হিংসা, একটু মন মতো হাসতে গুজতেও পারি না। আগে আগে যখন গেছি এখন যাই অনিমার বাইর লগ আবার লেট্রিনটাও সাজাইলাম। ও না, রুমটা যাইয়া দেখি নায়ক আর নায়িকা বাইতে নাই, হাওয়া বাতাস খাইতে গেছে। তো আমার দেখে আবার একটু সারপ্রাইজ হয়েছে। নায়কে আবার আমার দিকে এক্সের মিশা কথাটি মুখস্থ বানায় কইতা তোমার চিন্তা আমি হুগায় গেছি, খাওয়া না বাদ দিয়ে দিচ্ছি। কি রে তোর কি মানুষ মনে হয় না? বইয়া দিছি কথা কস না। কেমন আছে? সবাই ভালো আছে? আমি সাথীরে কইছি কি করতি তুই আমারে? তুই আমার রোদ দিতি। সাথীরে বলছি ও যদি না আসে ওর সাথে আমি আর কবে কথা কইতে পারবো আমি জানি না। মানে কি? তার মানে তুই কথা কইতি না এরকম নিয়ত করে রাখছো? দেখছেন কি পরিমাণ রাগ হইছে আমার লগে। আর কোনোদিন কথা কইবে কি কইবে না এটা নিজেও জানে না। তোর ভাইয়া এই সিলেট থেকে যদি আইতে পারে আর তোর এহেনে আইতে পারবি না? আমার বান্ধবীর প্রথম বিবাহ বার্ষিকী সব থেকে দামি সারপ্রাইজ গিফট হচ্ছে এই হাতটা। যে হাতের ভরসায় মানুষের বেঁচে থাকার ইচ্ছাটা দ্বিগুণ বাড়ে। বিবাহ বার্ষিকী এই কিউট হাতের থেকে বেস্ট গিফট এই দুনিয়াতে আর কি আছে বলেন তো? আমার কাছে মনে হয় একটা বিবাহিত মেয়ের জীবনে এর চাইতে বেস্ট গিফট আর কিছুই হইতে পারে না। জীবন এখান থেকেই সার্থক আর এখান থেকেই কিন্তু শুরু। তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো বান্ধবী, সারা জীবন যেন এভাবে হাসি খুশি থাকতে পারো। আর আমার ছেলেটাকে তুমি দায়িত্ব হিসাবে মানুষের মতো মানুষ করো, বাপের মতো ডাক্তার বানায় না, হেলে কিন্তু মানুষের পাশায় শুই দিতে যাইবো। আমার বান্ধবীর কি দিন। গত বছর কন শীতের রাইতে বিয়া খাইছি, আবার এই ডিসেম্বর শীতের রাইতেই পোলা হইলো, আবার এই শীতে বিবাহ বার্ষিকী হইলো। বান্ধবীর যাওয়া খালি শীতের মধ্যে হয়। তোরা তো শীত পছন্দ করে বান্ধবী, আমি তো শীতের একেবারে বাঘের মতো ডরাই। আমার শখের রঙের ঢঙ্গের দুলাভাই আমার হাতে আবার একটু কেক খাইতে চাইলো, খাওয়াই দিলাম শালি হিসাবে আদর করা। আমার হাতে আবার একটা কামড় দিতে লইলো দামরা বেড়ায়। পরে আর কি হলো, আমি কি কম শয়তান, গালে ভরাইয়া দিছি। পরে বান্ধবীর একটা ভিডিও বানাইতে চাইছিলাম, প্রথমে সিঙ্গেল, তারপর মিঙ্গেল, তারপর হচ্ছে 3 বাচ্চার বাপ। কিন্তু আমার বান্ধবী 1 বাচ্চার মা, 3 আবার কাটতো না আওলাদ করুম। যদিও সাথীটা দিলেও 2টা, আরেকটা আমারটা নাইলে পেন্ডিং এ থাকলো। পরে যাই হোক, যেরকম পারছি ওরকম একটা ভিডিও বানাই দিছে। অগরে শিখাই একরকম, ওরা আবার করে আর এক রকম। যতটুকুই হইছে এক্সের ভালো হইছে। পরে খাইতে বসে সাথীর অনেক মিস করতেছিলাম, কিন্তু সাথী তো কথা দিয়ে কথা রাখলো না। সাথী নাইলে আবার মজা না, আর একলা কি মজা করন যায় কন? আসি ঘুরা ফিরা 3টা বান্ধবী, একটা নাইলে আর 2টা দিয়ে কি হারে কন? যেখানে মানুষ বেশি ওই জায়গায় তো মজা এমনও বেশি। প্রথমত শীতের রাত, তারও তো বেশি রাত করো যাইতেছে না। রাত 10টা বাজে গেছে, জামাই তো ফোন দেওয়া করতেছে বাসায় যাও না কা এলেগে কইতেছে কেউ না বিয়া শাদী বইবেন না, হেলে কিন্তু মজা করন যায় না। মানুষের দ্বারা কৈফত দিতে দিতে গলা হুগায়া যায়। যাই হোক, অল্প সময়ের মধ্যে অনেক মজা করছি। না করলেও ভিডিওতে 200 বার কম মজা করছি, কারণ ফুটবল আর বেডির ঘরে বেডির আছে না, হেরা মজা না হইলেও কয় মজা হইছে। তাহলে আমরা কইলে আবার দোষ কি? পরে দুলাভাইয়ের পাশে খাইতে বসে, দুলাভাই আবার কইলাম কি পাশে কিন্তু আছে, একটু দেখেন ভালো মন্দ। কয় আমার সবকিছুই তো তোমার। আমি কি আমনে সবকিছু আমার দরকার না, আমনে সবকিছু আমার বান্ধবীর, খালি খাওয়ানোর সময় একটু গুস্ত আমার একটু দিন হেলি হইব। কয় কি হেয়া তোমার কন লাগবো না, আমি তোমার লেগে আমার কলজাটা হবো না কইরা দিতে রে। হ্যাঁ কলজাটা আমি চাইছি কন। পোলাও ভাত আবার আমগো প্লেটে সবার আগে দিছে আমার আর ভাইয়ারে। তো আমরা দুজন আবার পেনা পড়তে মনে করেন অর্ধেক ভাত খাইলাইছি। পরে হাঁসের মাংস দিছে। হাঁসের মাংসটা এত ঝাল ছিল যা বলার বাইরে, কিন্তু ভাইয়া যে নাক টানতাছে আর খাইতাছে, আমি তো এমন করতেছি তাও খাইতেছি না কই না। কিন্তু হাঁস রান্নাটা অনেক মজা হয়েছিল। অনিমা মার রান্না বরাবরই অনেক মজা, আগে পরে অনেক খাইছি। তো পরে খায়ালে আমার রিক্সা উড়াই দিল। রাইতে যাইতে আমি বর্ডর করতেছি। অনিমা বিয়ার সময় ডাইকা নিয়ে আমার দিয়া ফিরা রং করাইছিলি, আর এখনো বিবাহ বার্ষিকী ডাইকা নিয়ে পোলাডারে আমার কোলে ধরাইয়া দিস। পরে নিজেরা জামাইবো ঠিক রং ঢঙ্গরা ছবি তুলছো, এমন ভাবলো যে তোরা সিঙ্গেল মাদার। পোলাডা তো না, পোলাডা আমি আরেক জায়গার থেকে লই আইছি আওলাদ কইরা।